এখানকার অনুভূতি আজকে বলে বোঝানো যাবে না, কারণ আজকে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা আমরা পাইছি। যে বাড়ি নিয়ে মুজিববাদ ছিল, যে বাড়ি নিয়ে আমাদের তারা একটা অহংকার করতো, আজকে ধুলায় মিশিয়ে দিছে। এখানকে ফ্যামিলি সহ নিয়ে আসছি, অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি আজকে। ওনাদের নতুন বাংলাদেশে নতুন করে শ্বাস দিতে পারতেছি। আমার সন্তানরা আজকে বুঝতে পারতেছে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করছে। অতএব এই আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদেরকে। বাচ্চারা ইতিহাস জানবে যে আসলে ইতিহাসটা কি। নতুন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে বাংলাদেশটা তৈরি হয়েছে, তারা জানবে যে আসলে এটাই বাংলাদেশ, এটাই স্বাধীনতা। অতএব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে এখানে নিয়ে আসছি, যে কেউ যেন কখনো স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে না পারে। অতএব মূল স্বাধীনতাটা যে আজকে আসছে, এটাই তাদেরকে বোঝানোর জন্য এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ব্যাপারটা খুবই পজিটিভলি দেখতেছি, কারণ ওরা যে পরিমাণে বাংলাদেশের প্রতি ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, এবং যে দুর্নীতি করে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সেই টাকায় আবার বাংলাদেশের বিলাসী জীবনযাপন করছে। সে বাড়িগুলো মাটির সাথে মিশে দেওয়া উচিত ছিল আরো আগে। তবে আমার ছাত্র জনতা ভাইয়েরা দীর্ঘদিন পর 6 মাস পরে হলেও উপলব্ধি করতে পারছে যে আজকে এটা করা উচিত, এবং তারা সঠিক কাজটাই করছে। আমি তাদেরকে অভিবাদন জানাই। এক কথায় যদি বলি, আমি তার মৃত্যুদণ্ড চাই, সেটা বাংলাদেশে এসে তার ফাঁসি চাই, এবং সেটা ছাত্র জনতা সেটা নির্ধারণ করবে। বাংলাদেশের স্বৈরাচারী দোসরের যে ফ্যাসিস্ট যারা আছে, তাদের সবারই আমি শাস্তিটা চাই, এবং বিশেষ করে শেখ হাসিনা যে এতগুলো প্রায় 2000 উপরে মানুষকে শহীদ করেছে, গণহত্যা চালিয়েছে শুধু একটি চেয়ারের জন্য, আজকে তার দম্ভ দাম্ভিকতা মাটির সাথে মিশিয়ে গিয়েছে। আমি চাই তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে, তাকে ফিরিয়ে নিয়ে আসুক এবং তাকে শাস্তির মুখোমুখি করুক। তার যদি সাহস থাকে, সে বাংলাদেশে আসুক, এবং সেটা আইনের মাধ্যমে সে যদি নির্দোষ হয়ে থাকে, সে খারাপ পাক, সমস্যা নাই। সে যদি দোষী সাব্যস্ত হয়, তাকে ফাঁসিতে ঝুলতে হবে।